অর ডেয়ার? দেখ, এমন কোনো ডেয়ার নাই যেটা চুই কমপ্লিট করতে পারবে না। বল, তোদের কি ডেয়ার? তাহলে এই রাস্তা দিয়ে ফার্স্ট যে ছেলেটা আসবে তাকে হাঁটু গেড়ে বসে গান গাইতে গাইতে তোকে প্রপোজ করতে হবে। কি বলিস? এটা ক্যাম্পাসের রাস্তা, এখান থেকে প্রিন্সিপাল স্যারও যেতে পারে। গার্ডিয়ানও আসতে পারে। পিয়ন চাচাও আসতে পারে, তাতে আমাদের কি? সেটাই তো। এসব কিন্তু ঠিক হচ্ছে না। ডেয়ার কমপ্লিট করতে না পারলে খেলতে কেন আসো বন্ধু? ওকে ফাইন, আমি খেলবো। জুই হার মানার মেয়ে না। ও আজকে শেষ। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम। आई लव यू। আপু আমাকে বলতেছেন? তা এখানে কার কোনো ছেলে আছে? হ্যাঁ, তোমাকে বলতেছি। আর এত সুন্দর একটা মেয়ে তোমাকে প্রপোজ করলো আর তুমি এইভাবে ইগনোর করতেছো। সুন্দর মেয়ে কোথায়? এই ক্যাম্পাসে সব ছেলেরা আমার পিছনে ঘুরে, আর তুমি বলতেছো কোন মেয়ে? এই ক্যাম্পাসের সব থেকে সুন্দর মেয়ে আমি। ও আচ্ছা আচ্ছা, ক্যাম্পাসের সব ছেলেরা যদি আপনার পিছনে ঘোরে তাহলে সব ছেলের কমপক্ষে রুচি 3 বেলা খাওয়া উচিত। তাদের মাথায় ঝামেলা আছে। আসি আপু। আরে কি হলো? আরে তোরা সবসময় আমাকে দেখে এমন করিস কেন? এমন তো ইগনোর করিস কেন? আরে ভাই, কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই তো সেটাও জানিস না। আর তোর এই ঠুটকাটেমি স্বভাবের জন্য ভার্সিটির সবাই তোর উপর বিরক্ত। আমি তো কখনো মিথ্যা কথা বলিনি। আমি সবসময় সত্য কথা বলি। সেটা কি আমার দোষ? এই যে লাস্ট সেমিস্টারে তুই যে এক্সামের সময় নকল বিক্রি করে একটা বাইক কিনছিস, সেটা নিয়ে কখনো কিছু বলছি? বলি তো নাই।
সেই বাইকে বসলে যে তোরা আরো বেশি ফকিন্নি লাগে এটা নিয়ে তো কখনো কিছু বলিনি। এই তো আইসের তো একটা ব্যাট বাজিয়ে দিলি, এজন্য তো তোর সাথে কেউ কথা বলতেছে না। ধ্যাৎ। এই এই ছেলেটা কে রে? একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না, আর এজন্যই ভার্সিটি কেউ ওকে পছন্দও করে না। খুব ইন্টারেস্টিং। কিন্তু দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলে না কেন? হ্যাঁ, কিন্তু ভুলে কথা বলার বা ফ্রেন্ডশিপ করার চিন্তা তুই মাথায় আনিস না। সবাই ওকে ইগনোর করে, আর তোরও উচিত ওকে ইগনোর করা। আর এমনিতেও আমার মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ আছে বলে। কেন, ও কি তোকে বাই এনি চান্স রিজেক্ট করছিল এই নাকি? একদম উল্টাপাল্টা কথা বলবি না। নাতাশাকে রিজেক্ট করবে এমন কোনো ছেলে ভার্সিটিতে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, বাট ওর যদি কোনো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন নাও থাকে, আমার প্রতি ঠিকই আসবে, আর সেটা আমি দেখতেছি। ওয়েট অ্যান্ড সি। দেখতে হবে বিষয়টা। আচ্ছা, যাই হোক, বাদ দে। তোমাকে ওই যে কালকে নোটগুলো পাঠাতো। আচ্ছা, আমি তোকে পাঠাই দিতেছি। ওকে ওকে। এক্সকিউজ মি। হ্যালো, জি, আমি। আমার কলমটা পড়ে গিয়েছে, তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমি কলম উঠাবো? আমাকে কেন উঠাতে হবে? আরো তো অনেকেই আছে, তাই না? ইয়েস স্যার, আমি জানি ক্লাসে অনেক মানুষ, কিন্তু আমি চাই কলমটা আপনিই উঠান। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ভালো থাকবেন আপু, আসি। এখানে থাকলে হয়তো কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনা আর হবে না। হ্যাঁ, গাধা নাকি আমি? আপু, এই এই গাধার বাচ্চার নাম্বারটা দিত, ওর লাইফ আমি হেল্প করে দিব। ঠিক আছে, লেখ 0197। এই কি সমস্যা? এই কি করতেছেন? ছাড়ুন, সরুন, উঠুন। এই কি সমস্যা? ওনাকে এভাবে মারতেছেন কেন? বড় স্যারের আদেশ, কেউ যদি আপনার দিকে চোখ তুলে তাকায় তার চোখ যেন তুলে নেওয়া হয়। আপনারা এখান থেকে বের হয়ে যান, জাস্ট বের হয়ে যান। বড় স্যার আপনাকে রেখে যেতে নিষেধ করেছে। আপনার বড় স্যারকে গিয়ে বলবেন আমি আপনাদেরকে বের করে দিছি। যান, এখান থেকে চলে যান, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যান, বের হয়ে যান। আম সরি, আমি না আসলে সবের কিছুই জানতাম না। আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন। দেখেন, ভালো লাগা ভালোবাসা ব্যাপারটা একতরফা কখনো হয় না, কখনো পূর্ণতা পায় না। তা আপনার জন্য ভালো হবে আপনি আমাকে ভুলে যান। আম সরি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি আমি তা তো জানি, কিন্তু কে আপনি? আমার পরিচয় জেনে আপনার কি হবে? আপনি আপনার পছন্দ মতো আমাকে একটা নাম দিয়ে দিন না। আশ্চর্য, আমি তো আপনাকে চিনি না, নাম কি করে দিব? চেনেন না চিনে যাবেন, কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাবেন। আমি একজন অপরিচিত মেয়ের সাথে কেনই বা কথা বলবো?
কারণ পরিচিত কেউ তো আপনার সাথে কথা বলে না। একজন অপরিচিত মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, তাতেও আপনার সমস্যা। না না, আমি আসলে ওভাবে বলতে চাইনি, কিন্তু আসলে ওয়েট, আপনি মেবি আমার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। আচ্ছা, তা আপনি যদি আমার ভার্সিটির কেউ হয়ে থাকেন তাহলে তো আপনাকে খুঁজে বের করে আমার বাম হাতের খেল। তাই নাকি? কিন্তু আপনার তো কোনো ফ্রেন্ডসই নেই, তাহলে আমাকে কিভাবে খুঁজে বের করবেন? তা অবশ্য ঠিক, কিন্তু চেষ্টা করলে তো সৃষ্টিকর্তাকে খুঁজে বের করা যায়। আর আপনি তো সামনে মাটির মানুষ, আপনাকে আমি খুঁজে বের করে ফেলবো। ওকে, তাহলে ডিল ডান। দেখি, খুঁজে বের করুন। বাই। কি রান ভাই? রং নাম্বার? রং নাম্বারই। বাবা ডেকেছো? তুমি নাকি বডিগার্ডদের তোমার সাথে ভার্সিটিতে যেতে নিষেধ করেছো? হ্যাঁ। কারণ কি? বাবা, তোমার এসব বডিগার্ডসদের জন্য আমার কোনো ফ্রেন্ড আমার সাথে মেশে না, আমার কাছে এসে কথা বলার সাহস পায় না। একটা মানুষ একা একা কতক্ষণ থাকতে পারে তুমি বলো তো? অনেক তো হয়েছে বাবা, অনেক হয়েছে। আমাকে এই 4 দেয়ালের মধ্যে অনেক বন্দি করে রেখে, আমি তো বড় হয়েছি, এবার একা ছাড়ো। 4 দেয়াল বলতে তুমি কি বোঝাচ্ছ? তোমাকে তো আমি বন্দি করে রাখিনি, না তো তোমাকে কোথাও যেতে নিষেধ করেছি। আমার মেয়ের লাইফ যাতে রিস্কে না পড়ে এই জন্য বডিগার্ড রেখেছি। আর বডিগার্ড রাখাটা আমাদের পারিবারিক রীতি। আমাদের বংশের সবারই বডিগার্ড ছিল। কাল থেকে তুমি বডিগার্ড নিয়ে ভার্সিটিতে যাবে, এটা আমাদের পারিবারিক রীতি। কিন্তু বাবা, তোমার এসব বডিগার্ডসরা সেদিন একটা লোককে নির্মমভাবে মেরেছে। বিনা দোষে কারো গায়ে এভাবে হাত তোলার রাইটস কারো নেই বাবা। বিনা কারণে ওকে শাস্তি দেওয়াটা যথেষ্ট লজিক্যাল ছিল। একটা রাস্তা ছেলে আমার মেয়েকে প্রপোজ করবে, ওকে মেরে যে হাত পা ভেঙে দেয়নি, এটা ওর কপাল। হ্যাঁ, ঠিক এই কারণে তোমার বডিগার্ডসদেরকে আমার সাথে যেতে নিষেধ করেছি। আর তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি অমতে পাঠাও ওদেরকে আমার সাথে, তাহলে কিন্তু ভার্সিটিতে যে অফ করে দিব, আর নিজেকে 4 দেয়ালের মধ্যে বন্দি করে ফেলবো। অনেক হয়েছে বাবা, আর কত? তোমার এইসব অ্যারোগেন্ট বিহেভিয়ার আমি আর নিতে পারতেছি না। আমি তো একটা মানুষ, আমাকে একটা ছাড়ো প্লিজ, ভাল লাগে না আমার এইসব। বর্ষা হতে বসন্ত, সীমা হতে অসীম অনন্ত, তুমি ছাড়া কেউ নেই অথবা থেকেও নেই, তুমি ছাড়া কিছু বোঝে না, কিছু বোঝে না এই মন তো। সন্ধি তোমার সাথে হাত রেখে হাতে, রোদ বৃষ্টি জোছনাতে, সন্ধি তোমার সাথে এই দুনিয়াতে, ঘুম স্বপ্ন ভাবনাতে। বর্ষা হতে বসন্ত, সীমা
সীমা হতে অসীম অনন্ত, তুমি ছাড়া কেউ নেই অথবা থেকেও নেই, তুমি ছাড়া কিছু বোঝে না, কিছু বোঝে না এই মন তো। সন্ধি তোমার সাথে হাত রেখে হাতে, রোদ বৃষ্টি জোছনাতে, সন্ধি তোমার সাথে এই দুনিয়াতে, ঘুম স্বপ্ন ভাবনাতে। কেসটা কি রেন ভাই? হ্যাঁ, রাত বেরোতে তো আপনার হাসাহাসি শব্দে ঘুমানোই যায় না। কি বলেন ভাই? ওই হাসাহাসি করলাম। না, কেসটা আমি একটু একটু বুঝতেছি। তার নারী ঘটিত বিষয় মানুষ, লাভ কেস, তাই না? না 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 না, না, ভাই তেমন কিছু না। ওই আসলে হয়েছে কি, ওই ভার্সিটির ফ্রেন্ড, আমরা একসাথে পড়ালেখা করি, ওই লেখাপড়া নিয়ে ডিসকাস চলতেছিল। ও আচ্ছা, লেখাপড়ার বিষয়ের কথা। না, এটা ভালো, তবে প্রেম ভালোবাসা কিন্তু ভালো না। প্রেম মানুষকে ধ্বংস করে দেয়, যেমন আমারে করছিল। কি বলেন, আপনার রিলেশন ছিল? আরে ভাই, কি আর বলবো ভাই, ভাঙা নৌকা বাইতে বাইতে কবে যে নৌকা ডুবি হয়ে গেল টেরই পাইলাম না। তো আপনার ব্রেকআপ কেন হয়েছিল? আরে মেয়ে মানুষ ভালো না, এরা জিনপুতের চেয়েও জঘন্য। একবার ভর করলে ওজা কবিরাজও সারাইতে পারে না। আমাকে ডিমোটিভেট না করে বলেন, আপনার সেই গার্লফ্রেন্ডের খবর কি? সে এখন কোথায়? সে এখন 2 বাচ্চার মা, আরেকজনের ঘর করে, আর আমি এখানে এসে কামলা দিতেছি। তাই বলি আমার মতন অবস্থায় আসার আগে এইসব প্রেম ভালোবাসা থেকে দূরে যান। হ্যাঁ মুক্তার ভাই, যান যান, ফাইজলামি করেন না তো। কি বলেন? আরে ভাই, গরিবের কথা বাসিলে ফলে। ভাই এত ফলানো লাগবে না, আপনি তো আপনি নিজে ফলান। আমি ঠিকই আছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, কোথায় তুমি? আমি তোমার কথা মতো ইউনিভার্সিটির পিছনে যে পার্কটা আছে না, সেখানে চলে আসছি। আজকে ওকে দেখা হবে না আমাদের? হ্যাঁ আসবো তো, কিন্তু আগে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের করতে পারো কিনা। যদি বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল খারাপ। তোমাকে কিন্তু ব্ল্যাক শেডে আছে, খুব হ্যান্ডসাম লাগতেছে। আমি কটা দিন যাবৎ পাগলের মতো তোমাকে খুঁজতেছি। কেমন মানুষ তুমি? একবারের জন্য সামনে আসতেছো না? শুধু শুধু ভয়েস শুনে কি তোমাকে ট্রিট করতে পারবো নাকি? এই এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? হ্যাঁ, যখন সামনে থাকি তখন তো একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না। এখন তো কি? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি তোমাকে চিনতাম, তাহলে তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না। ধর, চালো চালো চালো। তোর এই অপমান আমি কোনোভাবে নিতে পারতেছি না, বুঝছস? তুই মায়ের খেয়ে ফিরে আসছিস। আমি হইলে কি করতাম জানিস?
বাদ দে, তোর এই নিয়ে আমার একটা রিভেন্স নেওয়া লাগবে ওর পর। রিভেন্স বলতে? রিভেন্স বুঝতেছিস না? তুই ওর কারণে মার খাইছস, সেম তুই ওর একটা মার দিবি। আর আমি জানি ও এখন বডিগার্ড ছাড়া ভার্সিটিতে আসে, যে কোনোভাবে হোক তুই ওকে ভার্সিটি থেকে বাইর করবি, বাকিটা আমরা দেখবি। আপনি এইখানে কেন আমাকে ডেকেছেন? ওনারা কারা? আকাশের ওই দূর সীমানায় ভালোবাসাও কি দেয় তোর নীলিমায়, মেঘে ঢাকা এক শহরে বৃষ্টি হয়ে লিখে যাব প্রেম কাহিনী। থেকে রাত আর রাত থেকে ভোর, তোকে ভেবে গেছে হাজার বছর। তোর ঠিকানায় আমি ইচ্ছে পাঠাই, সময় হলে একটু রাখি সাদর। লিখে যাবা শহরে বৃষ্টি হয়ে, লিখে যাবা কি হলো রেন ভাই, আপনি এরকম চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনি কি ভূত দেখছেন নাকি?
কি ওয়াশরুমে তো কিছুই নাই। ভাই আমার জানি কি হয়েছে ভাই। আমার কেন জানি মনে হয় কেউ একজন সবসময় আমার সাথে থাকে। আমি 1 সেকেন্ড আগে আমার সাথে কি হয়েছে আমি সেটাও মনে রাখতে পারি না। কেন জানি ফিল হয় কেউ একজন আমার ভিতরে থাকে। আচ্ছা ভিতরে আছে বুঝলাম, কিন্তু আপনি ওয়াশরুমের দিকে আঙ্গুল দিয়ে কি দেখাইতেছিলেন? ভাই আমি ওয়াশরুমের আইনে একজনের প্রতিচ্ছবি দেখছি, আই এম ড্যাম শিওর সেটা আমি না। আর ওই লোকটা আমাকে কি যেন বলতে চায়, আর ও মনে হয় আমার কাছে কিছুটা চাচ্ছে। নাউজুবিল্লাহ, কি কোন রেহান ভাই? আপনার উপরে কি কোনো জিনপুরি ছায়া নামলো নাকি? আপনার কি কোনো থেকে নিয়ে যাইতে চায়? মিষ্টি মুষ্টি খাওয়ানি লোভ দেখায়? না না ভাই, এমন কিছু না। আমি প্রায় একটা স্বপ্ন দেখি, একটা লোককে বেশ কয়েকজন মানুষ মিলে ধাওয়া করছে, তারপর তাকে হাতুড়িতে বাড়ি মেরে মেরে ফেলে। আর কি? আর কিছু না ভাই, বাদ দেন। আমার কেন জানি মনে হচ্ছে আমার প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটির জন্য এইসব কিছু হচ্ছে। আমি মানসিক কোনো সমস্যায় ভুগতেছি ভাই। আপনি কোনো টেনশন করেন না রেহান ভাই, আমার পরিচিত এক মামলানা কাকা আছে, আর আমি আজকে বাড়িতে নিয়ে আসবো। উনি আপনার চেহারা দেখে বলে দিতে পারবো আপনার কি সমস্যা আছে। না না ভাই, এত ঝামেলার দরকার নেই। আমার মনে হচ্ছে আমি হয়তো অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলছি, প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটির জন্য আমার কিছু হচ্ছে। সমস্যা নেই, আমি একটা সাইকিয়াট্রিস্ট দেখাই নেব নে। আর দূর মিয়া, রাখেন তো, আপনি পাগল না। আমি দেখতেছি কি করা লাগবো, আপনার এত কিছু নিয়ে টেনশন করা লাগবো না। কি ব্যাপার, তুমি কি কোনো কিছু নিয়ে ডিস্টার্ব? তোমাকে কেন জানি ঠিক লাগছে না। ম্যাডাম কি যে কন আমগুলো আপসি করবো না, এলাকায় কারো বাবের পোলা আছে নাকি? হ্যাঁ, আর যদি কোনো মন্দির পোলা কেউ যদি আমগুলো কাপসি করবার আহে, বুঝেন না, আস্তে করে বামা দিয়া চামেলা চিবা হেলা। কি রেহান, তুমি এটা কি করলা? হাই ম্যাডাম, একটু আগে এটা কি করলেন কত ম্যাডাম? কি এটা তুমি কি করতেছো? ম্যাডাম কেন বলতেছো? কি 80টা দিছেন, আবার দেন তো দেই। কি এই যে 80টা ম্যাডাম, খুদার কসম মনে হইতেছে আসমানেতে চাঁদ একদম খোয়া পড়ছে। কসম ম্যাডাম, আপনার হেভি লাগছে, একদম পুরো জাক্কাস নায়িকা, সিনেমার নায়িকা। রেহান তুমি কিন্তু অনেক ইন্টারেস্টিং, আমি কিন্তু আগে বুঝি নাই তুমি এতটা ইন্টারেস্টিং। তারা তোমার সব এইসব আমি ক্যাপচার করবো, তুমি আবার করো তো। ম্যাডাম আমার ভিডিও করবেন? হ্যাঁ করো করো প্লিজ, রোল অ্যাকশন। আর ধুর, কল আসছে। দ্যাট এখন কেন? হ্যালো, হ্যাঁ বলো। কি মাইশা আসছে? এতদিন পরে, এতদিন বলার পরেও এখন আসতেছে। যাই হোক, আমি অনেক খুশি হয়েছি। তুমি ওর জন্য ভালো মন্দ কিছু রান্না করো, আমি একটু পর বাসা আসতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলে আসবো। ওকে ঠিক আছে, রাখি। হ্যাঁ রেহান চলো প্লিজ, শুরু করো, রোল। কি? আরে একটু আগে যে বলতেছিলা কি জানি, চামে দিয়ে বামে ক্র্যাক ক্র্যাক, ওই যে ওইটা করো, মজা লাগতেছে। কই না তো, কই কি কি না উল্টাপাল্টা কি বললা? কি বলবো, কালকে এক্সাম, ভালো মতো পড়তে হবে। উফ, ধ্যাৎ, কি করতেছিলাম আমি? কিছু না, চলো উঠি। হ্যাঁ চলো, কালকে তো এক্সাম।
মুক্তার ভাই কি করতেছেন এসব? আমি কতবার বললাম এগুলো ক্লিন করতে। রেহান ভাই আপনি কোনো কথা বললেন না, আপনি চুপ থাকেন, চুপ চুপ। দেখেন মাওলানা সাহেব কি আরে, বলে। বস কি কি করতেছেন? মাওলানা সাহেব, মাওলানা সাহেব উনি রেহান। কে তুই? জি আমি রেহান। আমি তোরে জিজ্ঞাসা করি না, তোর ভিতরের একটা কালো ছায়া আমি তারে জিজ্ঞেস করি। মুক্তার ভাই সব কি বলতেছেন উনি? উল্টাপাল্টা কালো ছায়া মানে? হ্যাঁ আমি কয়েকদিন যাবত টু মেন্টালি ডিস্টার্ব ঠিক, তারপরে এই না যে উনি আমার সাথে যাতা বিহেভ করবেন। আমি মাওলানা বায়েজিদ আল কাশেম। What's going on, man? রেহান ভাই, রেহান ভাই, রেহান ভাই। আমি রেহান না, আমি কবির কবির কবির। এই তুই আমার কি করছিস? তুই আমার কি করবি? তোর মতো হুজুর আমার একটা পশমও ছিঁড়তে পারবি না। আর তুই কি কইছিস? গ্যাঞ্জাম করবি? গ্যাঞ্জাম গ্যাঞ্জাম করতে চাইলে তুই আমার লাগে 1-to-1 খেল না। তোর আমার মাঝখানে খেলে খোদারা রাখছিস। তার আগে তুই বল রেহানের মধ্যে কি করিস? রেহানের ভেতর থেকে যা। রেহানের ভিতরে আমি মুড়ি খাই। শালা এই তুই কি আমার শালা না সমন্ধি না? তুই আমার খালো লাগস যে তোর আমি কমু? শালা লো কোয়ালিটির হরর মুভির ফ্লপ হুজুর। আমার বয়ান দিতে আইসস? যা যা পা। তুই আমারে কিচ্ছুই করতে পারবি না। আমি মাওলানা বায়েজিদ আল কাশেম। কিছু করতে পারম না। এই তোর 6 বছরের নাতনি আছে না? ধর তোর বাসায় তোর 6 বছরের নাতনি খেলতে গিয়া যদি আলমারির চিপায় পইরা যদি কৃষ্ট হইয়া যায়, তারপর তুই তখন কি করবি? তোর মায়েরা বাসায় এসে না? ধর তোর মাইয়া আর তোর বউ রান্নাঘরে রান্না করতে গিয়া গ্যাস সিলিন্ডার বাস্ট হইয়া দাও দাও করে চলে গেল গা। তখন তুই কি করবি? ফোন ধরিস না, ফোন ধরলে কিন্তু ঝামেলা হইব। আরেকজনের বাঁচানোর আগে আগে নিজের গিয়ে বাঁচা। যা ভাগ যা। দৌড়ের উপরে থাক, দৌড়ের উপরে থাক। পিছনে তাকাবি না, পিছনে তাকাবি না, দৌড়ের উপরে থাক। Listen. মুক্তার ভাই, মুক্তার ভাই, আরে কি হয়েছে আপনার? শুয়েছেন কেন মুক্তার ভাই? কবির ভাই, কবির ভাই আমার মাফ করে দেন কবির ভাই। আরে কবির ভাই আমি এই জায়গায় থাকবো না কবির ভাই, আমি আজকে গ্রামে চলে যাবো কবির ভাই। মুক্তার ভাই মানে তুই চিন্তা করিস না মা, আমি এখনই আসতেছি রে মা, আমি এখনই বাড়িতে আসতেছি রে মা। বাবা তুমি কান্না করছো কেন? মা বলছে মাংস আনার জন্য। হেই এই কথা বলার জন্য তো কোনো ফোন দেওয়া লাগে? দেখ আমি আসতেছি। আমি আরো কি জানি কি ভাবতেছিলাম। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলতেছ? তোমার উপর ভূত ভর করে? আর ইউ সিরিয়াস? মানে কি আবল তাবল কথা বলতেছ? সারা আই এম রিয়েলি সিরিয়াস, সত্যি কথা বলতেছি। আমি জানি তোমার কাছে এটা ফান মনে হবে, বাট এটা ফান না। রেহান, হ্যাঁ আমি ফিল করতে পারি আমার ভিতরে কেউ না কেউ আছে, ইভেন কি আমার রুমমেট পর্যন্ত জানে। রেহান এটা 2026, এই জেনারেশনে এসে তুমি ভূত বিশ্বাস করতেছো, আবার তুমি আমাকেও বিশ্বাস করতে বলতেছো। মানে আরে ক্রেজি রেহান। আসছে ভূত, ভূত কিভাবে ভর করে? আচ্ছা শোনো, এই তুমি আগে কি যেন বলতেছিলে ওই দিন, ওই যে কি যেন চামে দিয়া বামে চিপা দিয়া আবার কি কি যেন বলছিল, আমাকে তো মজাই লাগছিল। আরেকবার বলো তো। হোয়াট? হ্যাঁ
এগুলো আমি বলছি? হ্যাঁ। কি বলতেছো এইসব? আমি এগুলো কেন বলবো? আমি কি এভাবে কথা বলি? এভাবে তো রাস্তার ছেলেরা কথা বলে। ধ্যাৎ, নিজে সেদিন আমাকে এগুলো শিখিয়ে এখন আবার বলতেছে সে নাকি বলে নাই। ওয়েট 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 ওয়েট, তার মানে আমার ভিতরে যে থাকে তার সাথে তুমিও কথা বলছো? রেহান, স্টপ টকিং ননসেন্স। আবারও মানে ভূত কিভাবে কারো উপর ভর করে? Tara, I know it sounds like nonsense right now, but all I know my situation. I know. আমি জানি আমার সিচুয়েশন কি, বর্তমানে আমি কি ফেস করতেছি, আমি কিসের মধ্যে দিয়ে গো থ্রু করতেছি। আমি জানি তুমি বুঝবা না। থাক, লেট ইট গো, বাদ দাও। শোনো শোনো শোনো, আমার মনে হয় তুমি ডিআইডি রোগে ভুগছো। দ্যাট মিনস ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। আচরণ কিংবা কণ্ঠে চেঞ্জ, কিছু সময়ের জন্য স্মৃতি মনে না রাখা কিংবা মেমোরি গ্যাপ এবং নিজেকে নিজে চিনতে না পারা, এগুলো এই রোগের লক্ষণ। তুমি কোনো টেনশন করো না, আমার কাছে ভালো ডক্টর আছে, আমি তোমাকে দেখাবো। আই গেস তুমি ঠিক হয়ে যাবা। এখন একটু ঘুরি। চলো। হ্যালো হ্যালো স্যার। বিকেলে সামনে একটা ছেলের সাথে ঘুরতে দেখলাম, বিষয়টা আমার একদমই পছন্দ হয়নি। এটার একটা ব্যবস্থা করো, কিন্তু দেখো আগের মতো ভুল যেন না হয়। এবার কোনো ভুল হবে না স্যার। একটু ভয় দেখালেই চলবে, বেশি কিছু করার দরকার নেই। জি স্যার। ওকে। এই কবির, ভাই ভাই আপনারা শুধু শুধু কবির কবির করতেছে। কবির কে? আমি তো কবির নামের কাউকে চিনি না ভাই। প্লিজ আমাকে আর মারেন, আমাকে যেতে দেন। এই তুই কি ভাবছস বেশ বদলা এলে তোরা আমি চিনবো না? হ্যাঁ, তুই এই কবির স্বীকার কর। এই কবিরের হিসাব বাদ দে, কবিরের হিসাব আগেই ক্লোজ হয়ে গেছে। আরে রাখ, আমি 100% শিওর হয় কবির, কিন্তু শালার এত মারলাম তারপরও স্বীকার করাইতে পারলাম না। এই স্বীকার কর তুই কবির। শোন ভাই রেহান, তোর সুন্দর করে একটা কথা বুঝাই দিতেছি, ওই মাইয়ার পিছন ঘুরা বাদ দে, তাইলে ওরা আবার তোর কোনো প্রেশার দিব না, তোর হিসাবও ক্লোজ হয়ে যাইব। এই চল চল, আগে কিছু খেয়াল হই, তারপর ওর ব্যাপারটা ক্লোজ করতেছি। কাকারা, রেহানের হিসাব শেষ হলেও কবিরের হিসাব তো এখনো বাকি আছে। দেখছস কইছি না ওই কবির।
কবির ভাই, ভাই প্লিজ তুমি আমার কোনো ক্ষতি করো না। আমি তোমার কোনো কিছু করিনি, যা করছো ওরা করছো। তোর কোনো দোষ নাই, তুই আমার ভাই, তুই আমার মাফ করে দে ভাই। আমি তোর কাছে মাপ চাইতেছি। আমি আমার ভালোবাসার প্রতিশোধের লেগা এই সব কিছু করছি। আমার কাহিনী শুনবি? এই যে দেখতেছিস না, আমি এমনই আছিলাম, বাবু করে একটা পোলা, বাবু সালা জীবন যাপন, আর ওই জীবনের মধ্যে বদমাইশটাকে যেভাবে পারো শাস্তি করো। কত বড় সাহস, আমার মেয়ের নাম ধরে ডাকে, তাও আবার চিৎকার করে। বেটা আমাকে জানে না আমি কে। কবির কি এখানে আছে? আমাকে মাফ করে দিও কবির,
আমি না জানলেও তুমি আমার মৃত্যুর কারণ। আমি জানি না তুমি কে, কেনই বা আমাকে তো ভালোবেসেছো যে আমাকে মৃত্যুর পরও ছেড়ে যেতে পারছো না। তোমাকে দেখার আফসোস আমার সারা জীবন থাকবে। যে মানুষটা আমাকে ভালোবেসে মারা গেল তাকে আমি একটাবারও দেখতে পেলাম না। তোমার জন্য আমার দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই। যদি কখনো পরকালে দেখা হয়, আমার প্রতি প্লিজ অভিমান রেখো না। কবির চলে গেছে, ও আর কোনোদিন আসবে না, আর কোনোদিনে ফিরবে না। আমি আছি। তুমি আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে পারবা? আমার বাবার এইসব টাকা পয়সা, লাক্সারি লাইফস্টাইল, এইসবের নিচে চাপা পড়ে আমি আর মরতে চাই না। আমার জন্য কেউ মারা যাক, আমি সেটাও চাই না। আমাকে ভালোবাসবা? ভালোবাসবো, সারাটা জীবন আঁকলে রাখবো। কবিরের মতো মৃত্যুর পরেও ভালোবেসে যাব। এই চোখে কখনো পানি আসতে দিব না। তুমি যেভাবে চাপা, ঠিক সেভাবেই তোমাকে ভালোবেসে যাব। আমি নতুন করে একটা জীবন শুরু করতে চাই, ছোট্ট একটা পরিবার আর ছোট্ট ছোট্ট অনেকগুলো স্বপ্ন নিয়ে। তুমি কি পারবা আমার ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে? তুমি চাইলে আজই এই মুহূর্তে তোমাকে নিয়ে শহর ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। যেখানে কোনো ঘৃণা থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো হিংসা থাকবে না, শুধু থাকবে ভালোবাসার স্বাধীনতা, যেখানে আমরা নিজেদের মতো করে বাঁচতে পারবো। বড়